হ্যাঁ ভাই, না ওটা 60,000-এর নিচে একটাও কম দিন যেত না। না না, পারতাম না, ওটা দামি অনেক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কিরম আছো? কে লেগে বাজান? আইছিলাম তো আপনার কাছে। আমগর আম্মু তো খুব অসুস্থ, হসপিটালে ভর্তি। এখন তো আমগর তো যে অসহায় অবস্থা, অভাবে আছি। কিন্তু আব্বু আপনার যাইতে বলছে গরুটা বিক্রি করে দেবো। ও, গরু বেসন লাগবো? গরুর তখন গায়ে একটা বেশি একটা নাই, দার দম বেশি একটা উড়ে না। আচ্ছা ঠিক আছে, আমি যাই, আমনে তুমি যাও। আপনার এখনই যাইতে হবো। আম্মার তো খুব সিরিয়াস অবস্থা। গরুটা বেচা আম্মার অপারেশন করতে হইব, ইমার্জেন্সি। বুঝতে তো পারতেছেন, এ নু চলেন আমার লগে। আচ্ছা ঠিক আছে, চলো। আব্বা আব্বা এনে লাগে বই রইছি। এত কষ্টের গরু, এটা খুব হ্যাঁ, কষ্ট এই করে গরুটাই। পাইছিলাম। গরু তো তোমার একদম একেবারে চলো কি না। গরু তো অনেক বড়। গরুটা তো আপনার মাংস মাংস নাই, মরাইটা। গরু কত দুধ দেয়? আর দুধ কি কত নিয়ে দিব যে মরাইটা? কিরম দাম চাইন? আমার তো গায়ে একটু কম লাগবো। গরু যেরম আছে ওরমই তো টেয়াতে পাই। ভাই আমার কথা হইলো, আমার বউ হাসপাতাল হলো, চিকিৎসা করে লাগবো, টেয়া লাগে 1.5 লাখ টাকার মতো। এনে কাজ করুন, 1,80,000 টাকা দিন, গোল্ডেন নিন গা। এটা আপনি কি কইলেন? 1,80,000 টাকা? অন্ত গরুর নাই, বাজারই নাই। এটা হুদা 80,000 টাকা দেবে শুন যাইব। আমাদের না হয় আর 20,000 টাকা ধরে 1 লাখ টাকার মধ্যে আমি বেচাই দিয়ে ভাই, কিন্তু এর বেশি কোনো যেত না। যদি হয় আমার জানাইন, আমি গায়ে দেখায় আমি বেচার ব্যবস্থা করে দিই। এছাড়া বাও নাই। গরুর যে অবস্থা আপনি দেখছেন। ভাই এটা আলাপ করলেন, 1,80,000 টাকা গরুর দাম আছে, এনে করুন 1 লাখ টাকা দি ভাই। বিপদে পড়ছি দেখে ভাই, আর তো বাড়াই দিন। না না, এর চেয়ে বেশি আর সম্ভব না ভাই। যদি হয় 1 লাখ টাকার মধ্যে আপনি বেচবেন কোন, নাহলে আমি যাই ভাই, আমার কাম আছে। আরেক গায়ে ফোন দিতেছে, জায়গা। আব্বা, আম্মার জীবন আগে, গরু আগে না। তুমি তাড়াতাড়ি টেয়ার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে না টিয়া ব্যবস্থা করুন। লস হইলো, অনেক লস হইলো আমার, খুব কষ্টের গরুটা বুঝছুন, সে বিপদে পড়ে বেশি লাগবে। আইনে ভাই তাড়াতাড়ি টিয়া ব্যবস্থা করুন। এই যে ভাই, ভাই এই যে গরুটা দেখছেন, এটা 1,80,000-90,000 টাকা হইব, বুঝছেন? আপনি জিত ভাই, যদি 1.5 লাখ টাকা নিয়ে নো, তারপরেও জিতবেন আপনি। ভাই গরু পছন্দ হয়েছে, সমস্যা নাই, টেয়া যেটি লাগে এটি দিতেছি। আমার মালিকের সাথে কথা বলা হয়েছে, এলো না আপনার গরুর টেয়া 1.5 লাখ টাকা দিছি। 1.5 লাখ টাকা আছে তো পুরোপুরি? 1.5 লাখ টাকা, পুরো 1.5 লাখ টাকা আছে, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, কবে নেবেন গরু? গরু তো কিনলাম আমি, গরুটা তাইলে 2টা দিন থাক, মালিকের নিয়ে আইসা পরে গরুটা লয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যান, আমি টাকাটা দিতেই পারি গা। হ্যাঁ ঠিক আছে, মরব্বাই টাকাটা দেয় 50,000 টাকা থয়ে লই। মরব্বাই টাকাটাকে থয়ে লই। মরব্বাই, ভাই এই যে আইসুন। হ্যাঁ হ্যাঁ, আমি টাকা লইছি। আচ্ছা আচ্ছা। এই যে নেন ভাই, টাকা 1 লাখ টাকা আছে, বুঝে লইন। আমি সাপ সাপ কাজ করি, বলুন একটা কম আছে কিনা দেখতে লইন। আচ্ছা ভাই, আমার খুব লস হয়ে গেল ভাই, লস হয়ে গেল, তাহলে আবার উপকার হয়েছে, থাক ঠিক আছে ভাই। গরুটা ভাই কবে নি ভাই? রোড আপাতত 2 একদিন থাক, 2 একদিন পরে লয়ে যাবো, আপনি দেখতে থাকুন। আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে, বড় চিকিৎসা করেন গে। যাক ভালো হয়েছে, 50,000 টাকা ব্যবসা হয়ে গেছে। গরুটা কিনা হয়েছে, নানির তো বলছিলাম না, ঠিক আছে? না ঠিক আছে, না গরু জানাইয়া গরুটা কিনছি, গরুটা দেখে আইল। আচ্ছা, লোক রাস্তার মধ্যে বই কান্তাছে কে? লোকে ভাই এনে কি হয়েছে, কি সমস্যা ভাই? এনে কিছু হয়েছে? ভাই কি কবাম, আমার বউ আসলে হাসপাতালে ভাই, অপারেশন করুন লাগে। আমার গরুটা আছেন, খুব শখের একটা গরু আছেন, এই গরুটা আমি 1 লাখ টাকা বেচে আসছি। অনেক হাসপাতালে গেছি, টিয়া লাগে 1.5 লাখ। আমি গরু হারাইলাম, আমার চিকিৎসা হইতেছে না, এই চিন্তায় ভাই। এই যে দিক থাকেন, ও ভাই গরু বেচছেন, জানির বাড়ি কোনটা? এটা আমরা তো এই বাড়ির গরুই কিনলাম,
1.5 লাখ টিয়া দিয়ে এত বড় গরুটা নাইনে কইতাছেন 1 লাখ টিয়া এটা কেমনে হইলো? গরু তো ভাই এনে কিনছুন কইতেছেন 1.5 লাখ টিয়া, আমার তো দালালে দিল 1 লাখ টিয়া ভরে নিছে গরু। ওই যে সুরাবালি দালালটা যায়, ওই দালালে তো আমি গরু বেচছি। হ্যাঁ সুরাবালি ঠিক আছে, এর কাছ থেকে নেওয়া হয়েছে। আমি তো হেলে 1.5 লাখ টিয়া গুনিয়া দিচ্ছি টিয়া, আজকে গরু নিবার আইছি। আইনারা 1.5 লাখ টিয়া তো গরু কিনে শুন ওই দালালে তে। আজকে আমি বিপদ ভরিয়া এই গরু বেচছি, দালালে দিছে আমার 1 লাখ টিয়া। আইয়ারি আমি কি মরলা মরছি। দেখুন 1.5 লাখ টিয়া কই 1 লাখ টিয়া কই, আমার 10,000 টাকা কম দিতি। আমি আজকে টিয়া লেগে ওই হাসপাতাল মোর চিকিৎসা করাইছে। গরু বাড়াইলাম, কি করলাম, দালালে এরকম কাম করলো। ভাই এখন আপনি কান্দা কি করবেন? দালাল তো দালালি, ওদের তো কোনো দয়া মায়া নাই। এই যে আপনার যে বউর চিকিৎসার জন্য গরুটা বিক্রি করছেন, সে কি এটা চিন্তা করছে? তার রোজই তো সে ব্যবস্থা করছে, বেচছে 1.5 লাখ টাকা, আপনার 1 লাখ টাকা দিছে, তার 50,000 টাকা লাভ শুধু কথার বিনিময়ে। এখন কান্দা কি করবেন ভাই? যাওয়া আবার তো হয়েছেই। চলেন ভাই, আমাদের গরুটা বুঝে দেন। চলেন ভাই, যাওয়া আবার হয়েছে ভাই। গরুটা আমার দিয়া দেন। কোনো কিছু বিক্রির জন্য দালাল ধরবেন না। দালাল নিজের কথাই চিন্তা করবে, আপনার অভাব অনটন দুঃখ দুর্দশার কথা চিন্তা করবে না। ভিডিওটা একটা সামাজিক ভিডিও, প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে বলবেন ইনশাআল্লাহ।